ভাইরা দোস্ত আমার, এই রমজান মাস আমাদের সামনে আসছে। আল্লাহ পাক এই রমজান মাসের প্রতিদিন রমজান মাসে জান্নাতকে তিনি সুন্দর করে সাজান আমাদের মতো বান্দাদের জন্য। এই রমজান মাসের রোজা আমাদের ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে তোমাদের পূর্বে উম্মতের মধ্যে রমজানের রোজাকে ফরজ করেছিলাম, আমি একইভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এক মাস রোজা করার পরে তোমরা গুনাহ থেকে, পাপ থেকে এবং তোমরা সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সেটা কত দিন? আইয়ামান মাদুদাত। সেটা 1 বছর নয়, 6 মাস নয়, 3 মাস নয়, 2 মাস নয়, বরং 12 মাসের মধ্যে থেকে বাৎসরিক মাত্র 1 মাস পকড়া 29 দিন হয়ে যায়। এই 1 মাসের রোজা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কিন্তু ভাইরা মানুষ তারা রমজানের রোজা যখন ফরজ করা হয়েছিল ইসলামের শুরুতে, ইসলামের আগমনের সময় যখন রমজানের রোজা এই উম্মতের উপর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের উপর লাগে ফরজ করা হয়েছিল, সেই সময় মানুষ রমজানের রোজাকে একমাত্র আদায় করবে, কিন্তু সেটা অভ্যস্ত না থাকার জন্য তারা রোজা আদায় করে ভেঙে ফেলতে বা রোজা না রাখলে গুনাহ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন সুযোগ দিয়েছিলেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, অনেক দূর সফরে আছে যেখানে রোজা করার জন্য অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন ছুটি দিয়েছিলেন যে তোমরা কেউ অসুস্থ হয়ে যাও কিংবা সফরে থাকো, তাহলে তোমাদের জন্য রমজানের রোজাকে আল্লাহ তাআলা খরচের জন্য ক্ষমা করে দিলাম, তোমরা অন্য দিনে রমজানের পরে যে কোনো দিন তোমরা রোজা আদায় করে নিতে পারবে। ভাইরা মানুষ তোমরা সুলতান নয়, এর জন্য আরেকটা সুযোগ ছিল, সেটা হলো যদি কোনো ব্যক্তি সত্যি ইনসাফত রাখা সত্ত্বেও, সে সুস্থ থাকা সত্ত্বেও, বাড়িতে থাকা সত্ত্বেও কোনো রকম আপত্তি নেই, অসুবিধা নেই, সমস্যা নেই, এরপরও যদি সে রোজা না রেখে যদি রোজার বদলে একটি ফিদিয়া কাউকে দিয়ে দেয়, কোনো বলেন যে কোনো একটা ফিতরার টাকা দিয়ে দেয়, সেটাও কিন্তু রোজার সম্পর্কের সঙ্গে দিয়ে গুনাহ হবে না। ভাইরা আমার দোস্তানা, পরবর্তীকালে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফায়াসুম, যখন তোমরা এখন রমজান মাস পেয়ে গেছো, এখন তোমাদের জন্য প্রত্যেকটা সামালিকা সুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের জন্য, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। এখন ওই সুযোগ আর থাকবে না যে রোজা না করে ফিতরা দিতে গরিবকে খালি করে মিসকিন টাকা দিয়ে দিবে, ফিতরা দিতে রমজানের রোজা না রাখলে চলবে, এই সুযোগ আজ থেকে বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফায়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে রমজানের রোজা পেয়ে যাবে, এখন তোমাদের প্রত্যেকে রোজা করতেই হবে, আর কোনো রকম ছাড় থাকবে না, আর ছাড় থাকবে না, রাখতেই হবে রোজা। সাবালক হয়তো রোজা রাখো, সুস্থ মস্তিষ্ক, পাগল নয়, গ্রামের খাতা নয়, বিকৃত মস্তিষ্ক নয়, সুস্থ মস্তিষ্ক, আকলমান বুদ্ধিমান ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি, সাবালক হয়ে গেছে, মহিলা এবং নারী নির্বিশেষে সকলের জন্য রমজান মাস আসবে, রোজা রাখতেই হবে, অনিবার্য। রাখবো কি রাখবো না, ভালো লাগছে কি লাগবে না, কষ্ট হবে কি জানি না, শীতকাল আসছে এখন গ্রীষ্মকালে রোজা, জানি না কষ্ট হবে কি হবে না, রাখবে কি রাখবো না, ভাববো, ভেবে দেখবো, এই ভাবার অবকাশ আমাকে দেওয়া হয়নি। আল্লাহ পাক সুস্থ মস্তিষ্ক দান করেছেন এবং শৈশবকাল পার করে শিশুকাল অতিক্রম করে যৌবনে পদার্পণ করে সুযোগ দিয়েছেন, মানে শরীরের পূর্ণ শক্তি দান করেছেন। আর এরপর আমাকে সঙ্গে সঙ্গে বলা হবে আর নয়, এবার তোমাকে রোজা রাখতেই হবে, আর ছাড় থাকবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমি রমজান মাসে রোজা পেয়ে, রমজান মাস পেয়ে গেলাম, সুস্থ মস্তিষ্ক আছি, সামান্য আছি, সব কিছু আছে, কিন্তু যদি আমি অসুস্থ থাকি তাহলে কি হবে? অসুস্থ থাকা অবস্থায় রোজা রাখার ক্ষমতা নাই,
আমি হাসপাতালে অ্যাডমিশন নিয়েছি, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, সুগার বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে, ডাক্তার মানা করে দিয়েছেন উপবাস করা যাবে না, রোজা রাখা যাবে না। এমন অবস্থায় কিংবা কোনো দূর সফরে আছি যেখানে রোজা রাখার সমস্যা হতে পারে, এমন অবস্থায় তারা আমাকে কি করতে হবে? আল্লাহ পাক তো ঘোষণা দিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে থেকে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে তাকে রোজা রাখতেই হবে। তাহলে এখন আমার কি হবে? আমি তো এখন অসুস্থ, আমি এখন অসুস্থ আছি কিংবা দূর সফরে আছি, রোজা রাখা তো অসুবিধা, তাহলে কি করে করবো? আল্লাহ পাক অপরকে চূড়ান্ত ঘোষণা করে রাখতেই হবে। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় দয়ালু, তিনি বড় অনুগ্রহকারী আমাদের জন্য বান্দাদের উপরে। তিনি এই কথা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন যে রমজান মাস হবে রোজা রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। কিন্তু জেনে রাখো না, আমি আল্লাহ তাআলা এখনো সুযোগ দিয়েছি, সেটা হলো যদি তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় কিংবা সে দূর সফর থাকে, তাহলে আজকের দিন তোমরা রোজা না রাখতেও পারো, তোমরা ওই রোজাগুলোকে তোমরা অন্য দিনে কাজা করে নিতে পারো। তাহলে কি হলো? প্রথম যখন রোজা ফরজ হয়েছিল তখন সুযোগ ছিল অসুস্থ হবে কিংবা সফরে থাকতে রোজা রাখতে হবে না। আরেকটা সুযোগ ছিল যে রোজা সুস্থ আছো, বাড়িতে আছো, সফরে নাই, সব ঠিক আছে, কোনো কাজে নাই, তারপরে রোজা রাখতে ভালো লাগছে না, আরে থাক, ও 100 টাকা 500 টাকা করে গরিবকে দিয়ে দেবো, আবার যদি এখন 3 দিন রাখলাম না, আবার 500 টাকা দিয়ে দেবো, মানে চলতো, কোনো সমস্যা ছিল না, ছিল না। কেন? এখন অভ্যস্ত করতে হবে বান্দাকে। কিন্তু পরবর্তীকালে যখন এবারে বলে যে আর ছাড় নেই, রমজান মাস থেকে রোজা রাখতে হবে, তখন কিন্তু এটা স্টপ হয়ে গেল, বন্ধ করে দেওয়া হলো। কি যে রোজা রাখতে ভালো লাগছে না, আমি এবারে একটা ফেতরা দিব, ফিরিয়ে দিব, কাজ হয়ে যাবে, আল্লাহ বলছে আর না। এখন তুমি অভ্যস্ত হয়ে গেছো, রোজা বুঝে গেছো, রোজার গুরুত্ব বুঝে গেছো, এখন তোমার রোজা রাখতেই হবে। কিন্তু ওই যতটা অপশন ছিল প্রথমে, অসুস্থ হলে কি হবে, দূর সফরে গেলে কি হবে, আল্লাহ পাক বললেন এটা তো বারবার আসতে পারে তোমাদের উপরে, বান্দাদের উপরে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটা ছাড় দিয়ে দিলেন যে যে ব্যক্তি অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে সে রোজা না করতেও পারে, এখনো আছে এটা, রোজা না করতেও পারে। এই জন্য আল্লাহ বললেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি রমজান মাস পরে রোজা রাখতেই হবে, কিন্তু যে ব্যক্তি অসুস্থ হবে কিংবা সফরে থাকবে সেই রমজান মাসে রোজা করার ক্ষমতা না রাখলে সে রমজান ছাড়া সারা বছরের মধ্যে যে কোনো দিন সে রোজাকে পালন করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ আপনি বললেন, হে বান্দা, আমি রব্বুল আলামিন, আমি হলাম তোমাদের প্রতিপালক, আমি হলাম তোমাদের স্রষ্টা, আমি তোমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, তোমাদের রিজিকদাতা, মৃত্যুদাতা, সমস্ত কিছু ব্যবস্থাপনা আমি করে থাকি। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে চূড়ান্ত ঘোষণা শুনিয়ে দিয়েছি যে রমজান মাস হবে, রোজা রাখতেই হবে, কিন্তু যদি অসুস্থ থাকো কিংবা তোমরা দূর সফরে থাকো তাহলে রোজা রাখতে হবে না। যদি থাকবে সারা মাসে, সারা বছরের মধ্যে তোমরা এই 30 রোজাকে তোমরা গণনা হিসেবে পরিপূর্ণ করে দিতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, রমজানের বাইরে সারা মাস ধরে আগামী বছর রোজা রমজানের আগে পর্যন্ত তোমরা এই 30টি দিনকে কাজা করে পরিপূর্ণ করে দেবে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলাকে কি করব, বান্দা তুমি পরিপূর্ণ হতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আমি সুযোগ দান করেছি। সম্মানিত ভাইরা আমার, এই রমজান মাসে রোজা আমাদের সামনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছেন, মান সামা শাহরা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা ঈমানের চেতনা উজ্জীবিত করে, পরকালীন প্রতিদানের উপরে বিশ্বাস স্থাপন করে, রমজান মাসে রোজাকে পালন করবে, আল্লাহ পাক তিনি তার অনুগ্রহে বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসকে বলা হয়েছে ক্ষমার মাস।
রমজান মাসকে বলা হয়েছে মাগফিরাতের মাস, রমজান মাসকে বলা হয়েছে রহমতের মাস। কেন বলা হয়েছে? জাহান্নাম থেকে মুক্তির মাস কেন বলা হয়েছে? কারণ রমজান মাসটা হলো এটাই। আমরা দেখি না যে বছরের একটা সময় অফার থাকে, চৈত্র সেল 500 টাকা যেটা 150 টাকা। তখন আমরা কি করি? অনেক মানুষ এমন আছে আমরা যারা বুদ্ধিমান, তারা যখন মার্কেটিং করতে যায়, মার্কেট এখন করবো না, তখনই করবো। কারণ হাজারের কথা 500 টাকা 200 টাকা সেভ আছে। আমরা অফার খুঁজে বেড়াই, অফার সময় লাইন দিয়ে আমরা ভিড় জমাই, কারণ এটা উপকার মনে করি। তো আল্লাহ পাক তিনি তার বান্দাদের জন্য অফার রেখেছেন। সারা মাসে 11 মাস পরে এই রমজান মাসে তাদের জন্য অফার রেখেছেন গুনাহ মাফ করার জন্য। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা রমজান মাসের 4 দিন পরে রোজা শুরু করে দাও, আবার যখন ঈদের 4 দিন পরে ইফতার করা শুরু করে দাও, অর্থাৎ রমজান শেষে ইফতার করো মানে রোজা ভেঙে দাও, ঈদ করো। তো যদি সেই 29 দিনের বাড়া যদি তাদের খবর না পাওয়া যায়, তাহলে 30 দিনের রোজাকে তোমরা পূর্ণ করে নাও। ভাইরা আমার এই রমজান মাস আমাদের সামনে আসছে।